ঘরে থাকা আটা আর চিনি দিয়ে ছোট ছোট এই ড্যানিশগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ছোট ড্যানিশ। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। এভাবে ড্যানিশ তৈরি করে 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ছোট ড্যানিশগুলো তৈরি করলাম। প্রথমে এখানে আটা নিয়ে নিব, আপনারা চাইলে ময়দা দাও করতে পারেন। এখানে আটা বা ময়দা আপনাদের পরিমাণ মতো তারপর নিয়ে নেবেন। চাইলে 1 কাপ বা 2 কাপ, যতটুক পরিমাণ আপনারা বানাইতে চাইতেছেন ততটুক পরিমাণ এখানে নিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 3 চামচের মতো রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পরোটা তৈরি করার জন্য যেরকম করে আমরা ডো তৈরি করি ঠিক ওইভাবে আমরা ডোটা তৈরি করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নেব একই সাইজের করে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। আর রুটি বেলার সময় আমি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর রুটিটা বেলে নিলাম। এতে করে রুটিটা খুবই তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে। আপনারা চাইলে আটা দিয়েও পাতলা করে রুটিটা বেলে নিতে পারেন। এভাবে আমি 4টা রুটি কিন্তু বানিয়ে নিব। এই রুটিটা কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এভাবে কিন্তু আমি 4টা রুটি বানিয়ে নিছি। এখন এই রুটির উপরে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখছিলাম, ওই মিশ্রণটা দিয়ে দিব। 4 চামচ তেলের সাথে 2 চামচ পরিমাণ আটা মিক্স করে তারপর আমি এই মিশ্রণটা তৈরি করে নিছি। এখন ওইখান থেকে 1 চামচ মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে মেলে দেব আর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এই রুটিটাকেও আমি সমান করে বিছিয়ে তারপর উপর দিয়ে 1 চামচ ওই ব্যাটারটা দিয়ে দিব। এখন আমি আরেকটা রুটি উপর দিয়ে দিব। এখন এই রুটিটাকেও খুব ভালো করে বিছিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব গুলিয়ে রাখা ওই 1 চামচ ব্যাটার। এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। উপর দিয়ে আমি আরও একটা রুটি লাস্ট যেটা আছে ওইটাও দিয়ে দিব। এখন এটার উপর দিয়েও আমি 1 চামচের মতো ব্যাটার দিয়ে হাত দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিব। ড্যানিশ বানানোর জন্য এই রুটিগুলো কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি একটা পিৎজা কাটারের সাহায্যে লম্বা করে কেটে নেব। আমি 1 ইঞ্চি পরিমাণ করে লম্বা লম্বা করে কেটে নিতেছি। প্রথমে এই লেচিগুলোকে হাত দিয়ে লম্বা করে হালকা করে টান দিয়ে নিতে হবে। তারপর চিকন